হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা রাখতেছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে উঠছি 5:12 আজকে তো সোমবার, দ্বিতীয় সোমবার। তো সবাইকে শুভ সোমবার। কেনা কেনা করতেছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকে একটু দেরি করে উঠছি, মানে প্রথম সোমবার একটু তাড়াতাড়ি উঠছিলাম। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি, কিচ্ছু করতে পারতেছি না, তাহলে বইয়া রয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কিচ্ছু করতে পারতেছি না। তো দেখতে থাকো। আর তোমরা মনে হয় আওয়াজ পাইতেছো বাইরে বৃষ্টির, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিচ্ছু ভালো লাগে না বৃষ্টির মধ্যে মানে কাজ করতে। তবে ভিজা 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 কয়েকটা করে যাইছি কাজ। তো দেখতে থাকো, দেখা যাক কতটুকু শেয়ার করতে পারি। আর যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আর কমেন্ট করে জানাও, আর শেয়ার করতে বলো না। চলো দেখতে থাকো। তো আমি সব কিছু সাইডে স্নান দান করে একদম গেছি মন্দিরে। তো মন্দিরে যে আগে পূজাটা দেয়, তারপরে ঘরে দিব, তারপরে দোকানে দিব। আজকে আমি 3খানে পূজা দিচ্ছি কিন্তু পুরা। তো যদি মন্দিরটা বাড়ির কাছে না হলে আমি কিন্তু ঘরে দিতাম। আর অনেকেই দেখছি ঘরে দেয়, তো আমিও ঘরে দিতাম। আর ছোটোবেলা থেকে দেখছি আমার মাও যে কোনো পূজা ঘরেই করে। আর আমার মা এটাতেই বিশ্বাসী যে ভগবান মন্দিরে যেমন ঘরেও তেমনই। মন্দিরে যেমন ভগবান আছে ঘরেও ভগবানই আছে। তো জিনিসটা এমন না যে মন্দিরে জাগ্রত ঠাকুর, মন্দিরের পুজো অন্যরকম দেখো, ওই দিকে যায় ডাকলে ঠাকুরে শুনবো, না হলে ঘরের ঠাকুরে ডাকলে শুনতো না, এরকম একদম না। আগে আমিও ভাবতাম যে জিনিসটা এরকম, কিন্তু মা কইছে যে না, এটা জিনিসটা এমন না। ভগবান তো ভগবান, ঘরেটাও ভগবান, মন্দিরেটাও ভগবান। ডাকলে মন ভইরা ডাকলে, মনে ভক্তি রেখে বিশ্বাস রেখে ডাকলে ঘরেতেই ভগবান সন্তুষ্ট হইব। তুমি যদি ঘরের পূজা না দিয়া সেটা ঘরের মধ্যে ঠাকুরের নাম লইয়া ঘরের ঠাকুরের তুমি পূজা দিতে ডরাইবা, কিন্তু মন্দিরে যায় তুমি চেষ্টা করবা যে ভগবানের একদম মন ভরে ডাকনে। 2 দিন পরে তুমি মন্দিরে যাবা, কিন্তু ঘরের ঠাকুরের দিকে তুমি ফিরে চাইতা না। তো ওইটা করলে ভগবান শুনতো না। আগে ঘরের ঠাকুরের সন্তুষ্ট করো, ঘরের ঠাকুরের সন্তুষ্ট করে তারপরে মন্দিরে যায় তুমি পূজা করো। এটা সবসময় আমার বরাবর আমার মা আমরা শিখে আইছে। তো যার কারণে আমিও ওখানে কোনো পূজা করলে ঘরেই করানোর চেষ্টা করি। কারণ আমিও এটাতে এখন বিশ্বাসী যে মন্দিরে যেটা ঘরও ওইটাই। ভগবান তো ভগবান, সব জায়গাতে সেমই। তো ঘরে যদি আমি ঠাকুরের নাম না লই, আমি মন্দিরে যাই সবসময় ঠাকুরের একদম মানে মন বইরা ভক্তি করে দিতে থাকি, ঠাকুর ওইটাকে সন্তুষ্ট না। তা আমিও সব পূজা, আজকের মন্দিরটা কাছে দেখে গেছি, নাহলে আমিও শিব ঠাকুরের পূজা ঘরেই করতাম। তো তারপরে আর আমার মা যে কোনো পূজা ঘরেই করে, একদম যায় সেরা মন্দিরে টন্দিরে যাওয়ানো এইসব একদম না, ঘরেই করে। তো তারপরে এবার দেখো আমি এদিকে একদম সুন্দর করে পূজা দিয়ে লেগেছে। আর এই মানে গেছে এবার শ্রাবণ মাসে আমি সব কিছু দিয়ে শুরু থেকে পূজা করতাম, কিন্তু এবার আমি শুরু থেকে জল টল মানে শুধু জল দিয়ে পূজা করতেছি। দুধ দই এসব আমি দিতেছি না, একদম লাস্টের দিন দিব, লাস্টের সোমবারটার মধ্যে আমি দিব আর কি সব কিছু। তো এবার শুরু থেকেই সোমবারটার মধ্যে আমি জল দিয়ে স্নান করে দিই, জল ও গুড় মধু ঘি এসব দিয়ে করতেছি। মানে দুধ আর দইটা ওখানে অব্দি আমি দিছি না, তো লাস্ট সোমবারে দেওয়া। এবার দেখো আমি বাড়ির পূজাটা দিয়ে তারপর আমি একটা কলা খাইছিলাম, কলা খাই রান্না করছি, রান্না করে স্নান দান করে আবার দোকানে আইছি। আজকে আমার 2বার স্নান করতে লাগছে। তো স্নান দান করে দোকানে। আর দেখো ফুল কিন্তু দিতে গেলে আমরা অনেকেরা জানি না যে ফুলের মাঝখানের এই জায়গাটা ফালাই দিতে লাগে। তো এবার দেখো আমি দোকানের পূজাটা দিয়ে এলাম। আর আমার সত্যি কথা ওখানে এত ভালো লাগে, একটা সময় আমার মা শুধু চিল্লাফাল্লা করতো পূজা দিতে, তখন আমি দিতাম না। কারণ আমার লোকের জীবনে এমন কিছু ঘটে গেছে, ওই জায়গার দ্বারাই আমার ভগবানের মানে উপর একটু ঘৃণা আসলো আর কি, আমার যে আমার সাথে গেলিগাই মনো। তো ওই জায়গার দ্বারাই আমি ওইখান থেকে বাড়ি আইছি। আইসের ওখানে আমি পূজা দিই, মানে নিজের একদম পূজার মধ্যে জড়িত করতে চাইতেছি। আর সত্যি খুব ভাল লাগে আমার, ওখানে খুব ভাল লাগে পূজা পালির মধ্যে থাকতেছি, যে আমার অনেকটা শান্তি লাগে, অনেকটা মনটা হালকা লাগে। তো মা কইছে যে তো ভগবানের ডাকুম, যে তো ভগবানের নাম স্মরণ করুন, তো তুই মন শরীর হালকা থাকবো। তো সত্যি এখন আমার ভালোই লাগে। আগে একটা সময় মানে ইয়া করতাম। তো এবার দেখো আমি পুজো টুজাতে প্রসাদ খেলে গেছে। আর আজকের ভিডিওটা টাটা, ভালো।